সকাল কিংবা বিকালের নাস্তায় ডিম এবং আলু দিয়ে খুবই লোভনীয় একটা নাস্তার রেসিপি বানিয়ে শেয়ার করব। আশা করছি পুরো রেসিপি আপনারা দেখবেন, ভালো লাগবে। প্রথমে একটা বাটিতে 1 কাপ পরিমাণ ময়দা নিচ্ছি। এখানে আটা দিয়েও বানানো যাবে। স্বাদ মতন পরিমাণ মতন লবণ দিচ্ছি। 1.5 টেবিল চামচ রান্নার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এখানে নর্মাল ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি, আর অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে। একবারে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না। ঠিক এমন একটা নর্মাল বা নরম খামির হয়ে গেলে ঢেকে রেস্টে রেখে দিব। এর মাঝে ভিতরের পুর রান্না করে নিব। তো প্রথমে একটা মিডিয়াম সাইজের আলু আর একটা ডিম আমি সিদ্ধ করতে বসিয়ে দিব। আর 1 কাপ পরিমাণ ময়দার জন্য একটি মিডিয়াম সাইজের আলু আর একটি ডিম হলেই হয়ে যাবে। সিদ্ধ হয়ে গেলে এটা উঠিয়ে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি এবং গরম গরম অবস্থায় ম্যাশ করে নিতে হবে। তা না হলে কিন্তু এটা পরবর্তীতে ম্যাশ করতে গেলে অনেক সময় মিহিভাবে পেস্ট হয় না। 1 টেবিল চামচের মতো চাট মশলা দিয়ে দিচ্ছি, হাফ টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, 1 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। মরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে কয়েকটা ভাগে ভাগ করে নিচ্ছি। এর মাঝে কিন্তু ময়দার খামিরটাও রেডি হয়ে গেছে। এটাও আমি 3টা ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা ছোট ছোট পুরির মতো করে বানিয়ে নিতে পারবেন। আমি এখানে মিডিয়াম সাইজের 3টা পরোটাই বানিয়েছি। এখন হাত দিয়ে চেপে চেপে একটু চ্যাপ্টা করেই নিয়েছি। এরপরে ডিম আলুর পুর দিয়ে ভিতরে, তারপর কিন্তু উপর দিয়ে চিল করে দিতে হবে। ঠিক ভিডিওর স্ক্রিন দেখলে বুঝতে পারবেন কিভাবে করে নিয়েছি। এখন এগুলা বেলে নিচ্ছি। তো সামান্য ময়দা দিয়ে দিয়েছি। এরপরে আমি চপিং বোর্ডের উপরে নিয়ে বেলে নিচ্ছি। 1/2 ইঞ্চি পুরু রেখে বেলে নিচ্ছি। আর এটা কিন্তু রুটির মতো করে বেলা যাবে না, একটু পুরু রেখে বেলতে হবে। আর খেয়াল রাখতে হবে যেন আবার ফেটে না যায়, তাহলে কিন্তু আলুর পুরগুলা ভিতর থেকে বের হয়ে আসবে। সবগুলাই বেলে নিয়েছি। এখন ছেঁকে নিব মিডিয়াম আঁচে ফ্রাই প্যানে দিয়ে। উল্টে পাল্টে 2 থেকে 3 মিনিট আমি ছেঁকে নিয়েছি তেল ছাড়া। কালারটা চেঞ্জ হয়ে গেলে এখানে 1 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে সুন্দর একটা কালার চলে আসলে এবং এমন সুন্দরভাবে ফুললে আমি সবগুলাই কিন্তু বানিয়ে নিয়েছি ঠিক এভাবে করে। আশা করছি আমার সহজ ডিম আলুর এই পরোটাটা আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।